আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমি আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম। বাচ্চাদের পরীক্ষা শেষ, ছুটি, প্রাইভেটগুলোও বন্ধ। সেই জন্য আমি মায়ের বাড়িতে 2-1 দিনের জন্য গিয়েছিলাম। আর কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা ছোট থাকতে আমি অনেক মায়ের বাড়িতে গিয়েছি, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার কারণে, পড়াশোনার চাপ থাকার কারণে আমি আর যেতে পারি না সেইভাবে। তো অনেক দিন পর গিয়ে ভালোই লাগছে আমার মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে কিছু সময় কাটানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও দেখতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছোট্ট বাবা আছে, ওই বাবার জন্যই যাওয়া। ওই বাবা না থাকলে আমাকে গ্রামের বাড়িতে যেতে ভালো লাগে না। তো আমি আমার গ্রামের বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেক দিন পর বাড়িতে যাওয়ার কারণে আমার মা কি করবে ভেবেই পাচ্ছে না। তো এই তো পুকুর থেকে মাছ বড়শি দিয়ে তুলে রাখছে আমার মা। এগুলো ভাজা করবে, সেই জন্য ফ্রিজ থেকে বের করেছে। আর দেশি কই মাছ খেতে অনেক মজা, আর বিশেষ করে মায়ের হাতে সব কিছুই অনেক মজার। এখানে শীতের মধ্যে চালের আটা থেকে যে মলকটা আছে ওটা দিয়ে একটু ঝালের বড়া করছে। আর এদিকে তালের আটি, অবশ্যই আপনারা চিনবেন, তাল থেকে যে আটিগুলো বের হয় ওর মধ্যে শাঁস হয়, ওটা আমরা দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করা হয়। অনেক মজার খাবারটা, একটা ইউনিক খাবার। আর এদিকে আমার মা জমিতে বেছন ধান ভিজাচ্ছে। আর আমি একটা পিচ্ছিকে দিয়ে এই তালের শাঁসগুলো উঠিয়ে নিলাম। এগুলো আমি বগুড়াতে নিয়ে আসব। আর মা এদিকে রাতের বেলায় অনেক পিঠার আয়োজন করছে। দুধ পিঠা, তারপরে ঝালপুলি পিঠা। অনেক দিন মায়ের বাড়িতে গেলে যা হয়, কি করবে কি না করবে, কি খাওয়াবে, এগুলো ভেবে পায় না। তো মা আমার রাতের বেলা পিঠার আয়োজন করছে। আর এদিকে কারেন্টের লাইটটা নষ্টই না কি যেন হয়েছে, বুঝতে পারতেছি না আমরা। লাইনের কোনো সমস্যা নেই, মনে হয় লাইটেরই সমস্যা ছিল। এরকম ভিডিও করতে নিছি, আর এরকম হচ্ছে, বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে। একটু সমস্যায় পড়ে গেছিলাম। তো আমার মা ঝাল পুলি করলো, তারপর দুধ পিঠা, এবার একটু তেল পিঠে করবে। তেল পিঠার প্রস্তুতি নিচ্ছে। তো মায়ের হাতের পিঠা আমার মতো কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেশি মুরগি আমার মা একটা জবাই করছে, ওটা রান্না করে দেবে। আর আমার মায়ের হাঁসগুলো মাশাআল্লাহ, ওগুলোও ডিম দিচ্ছে। আমার মা নিজের পালা মুরগি ওটা কেটে নিচ্ছে। আর এইদিকে আর রাতের পিঠাগুলো মা ভেজে রেখেছিল, ওই পিঠাগুলো সকালে উঠে আমরা খাচ্ছি। অনেক মজা ছিল, লালি দিয়ে তৈরি পিঠা ওটা। আর এদিকে দুধ পিঠাটা আমি সকালবেলা নিচ্ছি একটু খাওয়ার জন্য, কারণ রাতে ভিজেছে মা, সেটা সকালবেলা একটু টেস্ট করতেছি। অনেক মজা হয়েছিল, নতুন লালি দিয়ে, খেজুর রসের লালি। অনেক মজা ছিল পিঠাটা, মায়ের হাতের পিঠা বলে কথা। তো আমি একটু বাইরে বের হলাম, একটু জমির দিকে যাব। আমার বাবা নাকি সর্ষে লাগাইছে, ওটা দেখতে। আসলে অনেক দিন ধরে আসা হয় না, বাইরের দিকে ওভাবে ঘোরাফেরা হয় না। তো আসিছি, যখন একটু দেখে আসি, ঘুরে ফিরে এদিক ওদিক। তো বাচ্চাদের নিয়ে আমি বের হয়েছি সকালবেলা এটা। আর জমিগুলো দেখছি অনেক আবাদ। আসলে গ্রামের বাড়িতে গেলে সবুজের সমারোহ দেখতে ভালোই লাগে। নানান রঙের শীতের সবজি, অনেক ধরনের। তো ঘোরাফেরা করে আবার চলে আসতেছি বাড়ির দিকে। দেখে ওখানে একটা গরুর ছোট্ট বাচ্চা দেখে অনেক ভাল লাগলো।